প্রায় 8 বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন নাজমুল হোসেন। হঠাৎ একটি দুর্ঘটনায় পঙ্গু হয়ে যায় ভ্যান চালক নাজমুল। সে সুযোগে প্রক্রিয়ায় জড়িয়ে 2.5 বছরের শিশু সন্তান সহ 2টি কন্যা সন্তান রেখে অন্য কারো সাথে চলে যায় তার স্ত্রী। এরপরই বদলে গেল তার জীবনের দৃশ্যপট। চোখে মুখে ক্লান্তি, হাতে বাদামের ঝাঁপি আর কাঁধে নিজের 2.5 বছরের কন্যা সন্তান। নাজমুল হোসেনের এই দৃশ্য যেন জীবনের নির্মম বাস্তবতা আর বাবার মমতার প্রতিচ্ছবি। স্ত্রী চলে যাওয়ার পর নওগাঁর মহাদেবপুর উপজেলার নাজমুল হোসেন 2 কন্যা সন্তানকে নিয়ে একাই লড়াই করছেন জীবন যুদ্ধে। এক কন্যাকে খালাতো বোনের কাছে রাখলেও 2.5 বছরের সন্তানকে কাঁধে নিয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরে বাদাম বিক্রি করেন তিনি। 2022 সালে দুর্ঘটনাবশত আমি ভ্যান চার্জার চালাতাম। এই চার্জার চালাতে চালাতে আমি অ্যাক্সিডেন্ট করে আমার পায়ের হৃদযন্ত্রটা ভেঙে গেছিল। বগুড়া শহীদ জিয়া মেডিকেলে আমি আমার যেটুকু সামর্থ্য ছিল এটা দিয়ে আমি কোনো রকম ভাবে অপারেশনটা করছি। তো এখন স্ক্রু লাগানো আছে। তো ডাক্তাররা বলছে এই স্ক্রু তুমি বেশি দিন রাখতে পারবে না। তো মোটামুটি 1.5-2 বছর মতন হয়ে গেল আমি এই স্ক্রুটা লাগাই রাখছি। এখন আমার হাঁটতে চলতে ফিরতে অনেক কষ্ট হয়। তারপরেও আমি এত কষ্ট করে উপেক্ষা করেও আমি জীবন জীবিকা অর্জন করার জন্য, আমার সন্তানটাকে মানুষ করার জন্য, যেহেতু তার মা পরক্রিয়া করে অন্য জায়গায় ছেড়ে চলে গেছে, এটা যখন আমি পা ভেঙে যায় আমার, তখন উনি পরক্রিয়া করে আমার অর্থ সামর্থ্য যখন শেষ হয়ে যায়, এই বাচ্চা দুটাকে রেখে আমি এতটাই যে কষ্ট পাইছি যে আমাকে সে কষ্ট দিতে, কিন্তু আমার বাচ্চাদের নিষ্পাপ বাচ্চা দেখেন বাইরে আমার, যে আমি যে সত্যি আমার তার কথা, যে বাচ্চাটার কথা যদি আমি মনে করি আমার বুকটা ফেটে যায়। আমি এত রোদে পুড়ে এত কষ্ট করি, আমি আমার বাচ্চারা কি পাপ করছে, আমার এই বাচ্চাদের কেন কষ্ট দিল আমার বউটা বলেন। আমি নয় এত বড় কষ্ট পাইছি, কিন্তু ওরা কি কষ্ট পাচ্ছে দেখেন আপনারা। আমার জীবন তো নষ্ট হয়ে গেছে ভাই, আমার জীবনের তো আর কোনো দাম নাই। আমি এখন চাচ্ছি যে আমার এই বাচ্চাদের ভবিষ্যৎ, যাতে তারা, আমার কন্যা 2টা সন্তান, এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, তারা কিচ্ছু বোঝে না, তারা আমার মুখের দিকে চেয়ে থাকে ভাই। আমি ছাড়া তার মাও নাই যে তার মুখের হাসিটা কান্নাটা মুছে দিবে, এরকম কোনো কেউ নাই। প্রয়োজন না থাকলেও অনেক সময় বাদাম কিনে নাজমুলকে সহযোগিতা করেন স্থানীয়রা। মা যেভাবে একটা সন্তানকে লালন পালন করে, সেই জায়গায় বাবা যদি না থাকে তাহলে মার কষ্টকর হয়ে যায়। সেই জায়গায় একটা ছেলে মানুষ, পুরুষ মানুষ বাচ্চাকে লালন পালন করা, এটা খুবই কষ্টকর একটা বিষয়। তাই ধারাবাহিকতা ও বাদাম বিক্রি করে। আমরা চেষ্টা করি আসলে যতটুকু পারি, বাদাম যদি না খাইতে মন চায় তারপরে মনে হয় 1-2 বাদাম নিয়ে আমরা চেষ্টা করি সার্বিক সহযোগিতা করে যতটুকু আমরা ব্যবসায়িক ভাবে এটা করে যাচ্ছি। মায়ে তো মানুষ করতেই পারে না, সেখানে তো বাবা, তা যদি সুস্থ মানুষ হতো তাও তো হতো, যদি সুস্থ মানুষ হয়তো তাকে নিয়ে টানে খিঁচড়ে হয়তো সব জায়গায় ঘুরছে, তার ভক্ত তো সম্ভবই হচ্ছে না। এই বাচ্চা নিয়ে তা তো সে খুঁড়ে খুঁড়ে হাঁটুচ্ছে, বাচ্চা কাঁধে নিয়ে সে দেখো বাবা ঘুরিচ্ছে, তাহলে তার জীবনে কত কষ্ট। এই যে ছেলেটা, এই লোকটা মনে কিন্তু সারা দিন রাত যে মনে করেন পরিশ্রম করে যাচ্ছে, আর যে গরম, পর্যাপ্ত পরিমাণে গরম, এই গরমের অবস্থা, পরিবারের অবস্থা খারাপ, পরিবারের কোনো ওয়ারিশ নাই, এবং গরমের মধ্যে যে বাচ্চারা ক্লোজ করে নিয়ে বাদাম বিক্রি করেছে, আমাদের প্রয়োজন তাগিদে বাদাম প্রয়োজন না লাগলেও তাদের মায়া লাগে এই বাদামটা কিনে লাগে, তাতে জানতে 2 টাকা ইনকাম হয়, তাদের জানে সংসার চলে। আর এভাবে তো আর বেশি দিন চলবে না। তবে নাজমুলের একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি বলে মনে করেন এলাকাবাসী। উনি বাপ উনি মাও, ওর দ্বিতীয় কোনো আর কেউ নেই। বাচ্চাটাকে মানুষ করতে যা করা লাগবে আর কি, ইনি তো দেখেছেন যে পাগলের ঢপ, তাতে বোঝা যাচ্ছে যে বাচ্চার জীবনে ওর মতোই হয়ে যাবে। এটা যেন না হয়, এটা সরকারের কাছে আমি আবেদন জানাচ্ছি। নাজমুল হোসেনকে সহযোগিতার আশ্বাস দেন উপজেলা প্রশাসন। বলেন এই ছেলেটার বিষয়ে আপনার কাছে কতটুকু ইয়ে আছে? জি, ওকে আমি দেখেছি, ও আমার বাসার সামনে এসেছিল একদিন, তো ওকে আমি দেখেছি, ডেকে বলেছি যে তোমার কি সমস্যা, তো বলছে যে ওর পায়ের সমস্যা। আমি বলছি ঠিক আছে, সমস্যা নেই, তুমি তাহলে একটা আবেদন করো, আমি তোমাকে একটা প্রতিবন্ধী কার্ডের জন্য ব্যবস্থা করে দেবো, আর তোমার যে কোনো সমস্যা হলে আমাকে জানাই। এই অবস্থায় আছে আর কি। ওর কার্ড এটা নেওয়া হয়েছে, ওর আবেদন করছে, নেওয়া হয়েছে।